কথা এই এলাকার স্থানীয় সৌদি যারা আছে তাদের সাথে আমি প্রায় দীর্ঘ অনেক বছর, তো আমি প্রায় সময় জিজ্ঞেস করি যে এই জায়গাটা আসলে কি, কেমনে কি। তখন সৌদিরা বললো যে ফেরাউন যে সময় এই যে পানি এখানে চলমান একটা ধারা, এটা 12টা একটা ধারা ছিল পানি। সুদীবৃন্দ, এটা কিন্তু একটা পাহাড়ের উপরে আমরা ছিলাম। এই পাহাড়ের উপর থেকে এখনো আল্লাহর হুকুমে পানি উঠতেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে মিশর থেকে এই সৌদি আরবে আসে, আসার পর এখানে তার সাথে 12টি গোত্র ছিল। 12টি গোত্র এখানে থাকার কারণে এখানে মিষ্টি পানির খুব অভাব ছিল, তার পানি পান করার মতো পানি ছিল না। তখন তার সাথে যে 12টি গোত্র মিশর থেকে ফেরাউনের সাথে যুদ্ধ করতে করতে নীল নদের মাঝখান দিয়ে এই সৌদি আরবে আসে। সেই জনগোষ্ঠী অর্থাৎ 12 যে কম ছিল, মূসা নবীর কাছে ফরিয়াদ করে যে মূসা, এই আমাদের এখানে মিষ্টি পানির দরকার, অর্থাৎ পান করার মতো পানি এখানে নাই, তুমি তোমার আল্লাহর কাছে ফরিয়াদ করো। ফরিয়াদ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কুদরত, হযরত মূসা আলাইহিস সালামের লাঠির মজেজা যা এখনো বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন, এখনো সেই পাহাড়ের মাঝখানে, পাহাড়ের গভীর থেকে পানি উঠতেছে, হয়তো কিয়ামত পর্যন্ত উঠবে। 12টা ধারা, মূসা আলাইহিস সালাম যখন এখানে আসেন তখন তার লাঠির আঘাত করার সাথে সাথে 12টা জায়গা থেকে এই পানির ধারা, এই জন্যই এটা 12 স্প্রিংস বা পানির ধারা বলা হয়। এই অশেষ কুদরতের জায়গাতে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসে এই আল্লাহর কুদরত দেখার জন্য, হযরত মূসা আলাইহিস সালামের লাঠির মজেজা দেখার জন্য। আপনারা অনেকেই অবগত আছেন হযরত মূসা নবীর লাঠির অনেক মজেজা ছিল, তার মধ্যে এটি অন্যতম। আমার সঙ্গে উপস্থিত আছেন মদিনা থেকে আগত লাইফ অফ মদিনা ইউটিউব চ্যানেলের যে অ্যাডমিন, এবং সাথে শফিকুল ইসলাম ভাই আমার এখানে এই জায়গাটা পরিদর্শন করার জন্য নিয়ে এসেছে। এখানের পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং ইসলামিক এই স্মৃতিবিজড়িত জায়গা আপনার ঈমানকে আরও মজবুত করবে। চলুন এই জায়গা সম্পর্কে এখানকার এক স্থানীয় ভাইয়ের সাথে কথা বলা যাক। স্থান আছে, এটা এই স্থানটা অন্যতম স্থান। এর মধ্যে জায়গাটা আগে অ্যাভেলেবেল আসা যেত, পারমিশন ছিল। এখন নিউ প্রজেক্টের ভিতরে পড়ে যাওয়ার কারণে এই জায়গাটার মধ্যে এখন প্রবেশ করা যায় না। তো আপনারা আইছেন, আমার অনেক পুরানা বন্ধু, সেই হিসাবে আমি যেহেতু আর্মি ক্যাম্পে কাজ করি, ওই রিকোয়েস্ট করে নিয়ে আসি। ভাই শফিক ভাই, আরেকটা প্রশ্ন করি আপনাদের, এই জায়গাটা আসলে যদি মূল ঘটনাটা একটু বলতেন খুলে, তাহলে আমার দর্শকরা শুনে আসলে ক্লিয়ার হইতো যে আসলে এই জায়গাটা কিসের, একটু বলেন আপনি। এই জায়গাটা শোনা কথা, এই এলাকার স্থানীয় সৌদি যারা আছে তাদের সাথে আমি প্রায় দীর্ঘ অনেক বছর, তো আমি প্রায় সময় জিজ্ঞেস করি যে এই জায়গাটা আসলে কি, কেমনে কি। তখন সৌদিরা বললো যে ফেরাউন যে সময় মূসা আলাইহিস সালামের দাওয়া করছিল তখন তারা এবারে আসে, তখন তারা যুদ্ধ অবস্থায় ছিল, পানির তৃষ্ণা ছিল প্রচুর। তখন মূসা আলাইহিস সালামের কাছে সব সাহাবীগণ পানির জন্য বলল। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলো এবং পানি চাইলো, এবং মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করার সাথে সাথে ইঙ্গিত দিল তার লাঠির মাধ্যমে 12টা আঘাত করার জন্য। তো এইরকম ঘটনা শুনছি, সৌদিরা এরকম বলছে, সত্য মিথ্যা জানি না, ইসলাম সম্বন্ধে ভুল হয়ে গেলে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তখন থেকে এই পানি দ্বারা না, তখন থেকে ওই পানির দ্বারা 24 দিনে 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য কোনোদিন বদ্ধ হয় নাই। তো যে আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো, যদি কেউ এখানে আসতে চান তাহলে শফিক ভাইকে দেখছেন, আমি যদি চান তো আমি ওনাদের নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে কমেন্টসে যোগাযোগ করবেন। আমি ওনার নাম্বার দিলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে সৌদি আরবে যারা আছেন বা সৌদি আরবের বাইরে থেকে যদি কেউ আসতে চান, ওনার সাথে আলোচনা করে যোগাযোগ করে আপনারা সরাসরি এখানে আসতে পারেন, ঠিক আছে। এছাড়া কিন্তু আপনাকে সরাসরি এখন বর্তমানে অবস্থায় এখানে যেহেতু নিয়ম শহর চালু হচ্ছে, আপনাকে ঢুকতে দিবে না। শহরের শুরু থেকে এবং শেষ
বাংলাদেশের 2 জায়গায় এখানে পুলিশ পোস্টে দাঁড়ানো আছে, এখানে আপনাকে ঢুকতে দেবে না। ভাইয়ের সাথে আলাপ করলে ইনশাল্লাহ আপনি অতি সহজে ঢুকতে পারবেন। তো সবাইকে এই মেসেজটা দিয়ে দিছি, সবাই শেয়ার করবেন, কমেন্টস করবেন, যাতে আপনার দ্বারা অন্য একজন লোক এটা উপকারিতা নিতে পারে এবং সে এসে এই জায়গাগুলা জিয়ারা করতে পারে, আইনে মুসা দেখতে পারে।